হাই গাইস, আমাদের আজকের টপিকটি হচ্ছে কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে স্টাইলিশ বাংলা ফন্ট লিখবেন সেটাই। তো আসলে আমরা অনেক সময় দেখা গেছে যে অনেকগুলো যেমন যে কোনো ফেসবুকে আপনি অনেক ছবি পাবেন যেখানে অনেকগুলো স্টাইলিশ আকারে বাংলা লেখা থাকে অনেক ছবিতে। আসলে এগুলো করতে গেলে বিশেষ করে কম্পিউটারের প্রয়োজন পড়ে। আর বিশেষ করে ফোনের জন্য যেসব সফটওয়্যারগুলো মানে যেমন আমি সংক্ষেপে যেটা বেশিরভাগই আমি ইউজ করি সেটা হচ্ছে পিক্সআর্ট। তো আপনারা পিক্সআর্টে যদি করেন সেখানে কিন্তু আপনারা পিক্সআর্ট না যে কোনো ফটো এডিটর যতগুলোই পাবেন আপনারা প্রায় প্রত্যেকটা সফটওয়্যারে আপনারা স্টাইলিশ ইংলিশ ফন্ট পাবেন, বাট বাংলা ফন্টগুলো পাবেন না। তো ফোন দিয়ে কিভাবে বাংলা ফন্টগুলোকে আমরা স্টাইলিশ করতে পারি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আহ, সবাই ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবেন, কারণ সম্পূর্ণ যদি না দেখেন হয়তো কোনো কিছু আপনার মিস হতে পারে। তো ফ্রেন্ডস, আমরা শুরু করব আমাদের এখনকার ভিডিও। সেটা হচ্ছে যে আপনারা প্রথমত আপনাদের ফোনের প্লে স্টোরটা ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পরে এখানে পিক্সেল ল্যাব সার্চ করবেন। আমি সার্চ করে দেখা দিচ্ছি আপনাদেরকে। পিক্সেল ল্যাব এটাই আপনারা দেখে রাখেন। এটা আমার ইনস্টল করা আছে, যার জন্য আমার আর ইনস্টল করার প্রয়োজন পড়তেছে না। আমি এখান থেকে ডাইরেক্টলি বেরিয়ে আসতেছি সময় কম করার জন্য। এরপর আপনাদের যে কাজ সেটা হচ্ছে যে আপনারা একটি ব্রাউজার ওপেন করতে হবে, তবে সবচেয়ে বেস্ট হচ্ছে ক্রোম আমার মতে আর কি। তো ক্রোম দিয়ে করবেন। এটাও কিন্তু আমি আগে থেকে লগ ইন করে রাখছি। আমি একটা ফন্ট কিন্তু আমি চুজ করেই রাখছি, তবুও মানে এটা ছাড়াও আমি আপনাদেরকে মূল ইন্টারফেসটা দেখাই দিচ্ছি লিপিগড়ের। আমরা যে ওয়েবসাইটটা ভিজিট করতেছি সেই ওয়েবসাইটের নামটা হচ্ছে লিপিগড়। এই যে লিপিগড় দেওয়া আছে, লিপিগড়.com। এই যে লিপিগড়.com। এখানে সব ওরা ওদের সিস্টেমগুলো সবগুলো দেওয়া আছে। আপনি চাইলে ওদের প্রিমিয়াম ফন্ট যেগুলো আছে সেগুলো আপনি কিনে নিতে পারেন, বাট আমার এখন দরকার নেই, আমি আগ্রহী নই। এটাতে ক্লিক করে দিলাম। যাই হোক, ফ্রি ফন্ট আছে, তারপরে প্রিমিয়াম ফন্ট আছে, অনেকগুলো অপশন আছে। যাই হোক, এখানে আপনারা নিচে এখানে একটু খেয়াল করেন, এই যে এই মানে ফন্টগুলো আর কি। এই ফন্টের নামটা হচ্ছে শরীফ সুবর্ণ, এটার নাম হচ্ছে মামুন, তারপর এটার নাম হচ্ছে শরীফ আদর, তারপরে রাসেল হিমেল। এই মানে ফন্টের নামগুলো আর কি, আপনারা একটু ফন্টগুলো লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট কি আসে দেখি। আপনারা একটু যেমন আমি এই যে সবুজ নলুয়া, এটা ফোনটা সুন্দর আছে, ডাউনলোড করি। এখানে ফন্টের সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এখানে পরীক্ষা করার জন্য আপনি যদি চান, ইচ্ছা করলে এখানে কিন্তু আপনি লিখে পরীক্ষা করে নিতে পারবেন। তো আমরা অতটুকু এখন টাইম মানে ইয়েতে যাচ্ছি না। আপনি এখানে নিচে এসে এখানে ডাউনলোড অপশন দেওয়া আছে, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার ডাউনলোড যে অপশনটা, সেই অপশনটা কিন্তু গ্রে কালার দেখাচ্ছে। এটা এখনও ডাউনলোড হবে না। এখন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ডাউনলোড হবে না। আপনাকে এখানে একটি অপশন দেওয়া আছে, উপরোক্ত বিষয়ে আমি একমত, মানে এখানে যে লেখাটা দেওয়া আছে উপরে সতর্কীকরণ জায়গায় পুরো লেখাটা আপনি একটু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে তারপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করবেন। আসলে সময়ের স্বল্পতার জন্য সব কিছু মানে পড়ে বা বলে মানে শেষ করতেছি না। এটা আমার একবার ডাউনলোড করা হয়েছিল। যাই হোক, আমার যেহেতু একবার ডাউনলোড করা হয়েছিল, সো আমি আর অতটুকু ইয়েতে যাচ্ছি না। আমি আপনাদেরকে ফোনটা দেখাই দিচ্ছি।
বিশেষ করে আমার ফন্ট ফাইল এটা আছে, এই যে সবুজ নলুয়া, এই যে আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। এটা ডাউনলোড হবে কিন্তু জিপ ফাইলে, আপনারা জিপ ফাইল থেকে এটাকে এক্সট্রাক্ট করে তারপরে আপনাদের ফন্ট দিয়ে একটা ফাইল ওপেন করে সেখানে কিন্তু এক্সট্রাক্ট করে নেবেন, সেটা আপনাদের জন্য বেটার হবে। তারপরে দেন আপনারা কি কাজ করবেন, সরাসরি পিক্সেল ল্যাব ওপেন করবেন। পিক্সেল ল্যাব ওপেন করার পরে এখানে সরি আমি আবার ব্যাক করি, একটু আবার শুরু থেকে করি। এখানে ইন্টারফেসটা এরকম থাকবে, আপনি চাইলে মানে এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, মানে যেটা আপনার যেহেতু সবাই তো কম বেশি এডিট সম্পর্কে, ফটো এডিট সম্পর্কে জানেন, সো অতটুকু দেখানোর দরকার বলে আছে বলে আমার মনে হয় না। যাই হোক, এখান থেকে কিছু ডিফল্ট কিছু ইমেজ আছে, এগুলো দেওয়া যায়। এগুলো যদি না দেন তাহলে আপনি নিজের থেকে ফ্রম গ্যালারি থেকে আপনার নিজের কোনো ছবি দিতে পারবেন। যাই হোক, আমরা ওগুলোতে যাচ্ছি না, ওগুলো না দিয়ে আমরা অরিজিনালি যেটা আছে এটা দিয়ে করতেছি। এখানে নিউ টেক্সটের জায়গায় নিউ টেক্সটটা ক্লিয়ার করে আমরা বাংলা যে কোনো একটা লেখা লিখি, যেমন আমার বাংলাদেশ। বাংলা বললে কেমন জানি একটু লাগে, তাই আমি বাংলাদেশটা লিখলাম, ওকে দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটি নর্মালি ফন্ট। এখন আমরা প্রায় সময় অনেকগুলো ইয়েতে দেখি যে এরকম অনেকে নর্মালি ফন্টে লেখে, যারা স্টাইলিশ ফন্টে লিখতে পারে না তারা নর্মালি ফন্টেই কিন্তু লিখে থাকে। তো সো আপনি যখন এটাকে মানে এভাবে রাখবেন, এটাকে স্টাইলিশ করবেন, স্টাইলিশ করার সময় আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এটা আপনি এর চেয়ে বেশি কোনো কাজ না। তো আশা করি সবাইকে মোটামুটি বোঝাতে পারছি, জানি না কতটুকু বোঝাতে পারছি, তবুও সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।